বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোনিং অনুষ্ঠান। জ্যোতিষ এবং তন্ত্র এই দুটোর মিশেলে যে মানুষটি আপনাদের সামনে আসেন তিনিই হচ্ছেন অমল তাপাদার। দাদা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমাদেরকে শেখাচ্ছেন জীবনে বিপদ আসলে কিভাবে সেই বিপদের সম্মুখ সমরে লড়াই করতে হয়। দেখুন, আমি আপনি কেউই কিন্তু এই বিপদ মুক্ত নই, প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো ভাবে বিপদের মধ্যে জড়িয়ে রয়েছে। কিন্তু এই বিপদ নিয়ে বাড়িতে বসে থাকলে কিন্তু একদমই চলবে না। একদমই ঠিক। এই বিপদ যত আপনারা মনের মধ্যে পুষে রাখবেন কিংবা নিজেদের মধ্যে পুষে রাখবেন ততই কিন্তু ভবিষ্যৎ দিনে একটা বড় আকার ধারণ করবে। তাই যদি সত্যি সত্যি চান যে বিপদ থেকে একটু নিজেকে দূরে রাখবেন এবং বিপদ মুক্ত করে নিজের লাইফটা এবং নিজের পরিজনের লাইফটা আগামী দিনটা একটু খুব সুন্দর করে কাটাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে অমল তাপাদারের সাথে। তারাপীঠ ও কামাখ্যা মায়ের সন্তান অমল তাপাদার। আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব অমল তাপাদারকে। দাদা অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। দেখুন, আপনাদের সমস্যা মানুষ মাত্রায় হতেই পারে, কিন্তু সমাধান আমি 24 থেকে 48 ঘন্টার ভিতরেই করি। দেখুন, আজকেও ফোনের মাধ্যমে আস্তে আস্তে যে এরকম একজন ফোন করলো যে একটা ভদ্রলোক, যে তার মেয়ে যে আজকে 3 দিন ধরে কথা বলছে না। 16 বছর বয়স, 16 বছর 2 মাস হবে মেয়েটার বয়স। বললো যে সে মেয়েটা কিন্তু 3 দিন ধরে কথা বলছে না। আপনারা যারা ভূত প্রেত নিয়ে কিন্তু বিশ্বাস করেন না, আমি তখন আমাকে সঙ্গে সঙ্গে ভিডিও কল করে মেয়েটাকে দেখালো। আমি দেখলাম, আমি জিজ্ঞাসা করলাম মেয়েটার বয়স কত, বলছে 16 বছর 2 মাস। কিন্তু মেয়েটাকে দেখুন, কোনো মতেই কিন্তু 3 দিনের ভিতরে কিন্তু কোনো পরিবর্তন আসছে না। কথাবার্তা টোটাল বন্ধ, ডাক্তার দেখাচ্ছে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। মেয়েটাকে যখন আমি ফোনের মাধ্যমে যখন জারফুজ করানোর পরে সঙ্গে সঙ্গে মেয়েটা কথা বললো। কথা বললে কি উল্টোপাল্টা মানে বললো, উল্টোপাল্টা বলাতে বুঝতে পারলাম যে মেয়েটাকে মেয়েটাকে বুতে ধরেছে। বুতে ধরা জিনিসটা অরিজিনালি আপনারা প্রত্যেককে জানেন কম বেশি। বুতে ধরা জিনিসটা কিন্তু ফোনের মাধ্যমে ঝাড়িয়ে এটা 10% কেন, এটা 1% সুস্থ করা যাবে না সামনাসামনি না হলে। কিন্তু এটা আসামসুলের কেস, কিন্তু এটা এত দূরত্ব কেস। আমি তখন বললাম, দেখুন আপনার বাড়ির আশেপাশে যদি কোনো কবিরাজ থাকে, যাই হোক, আপনার যদি বুঝ জানানো কোনো কবিরাজ থাকে এনে আপনি জানান, আর নতুবা যদি পারেন আমার এখানে গাড়ি দিয়ে নিয়ে আসুন, অবশ্যই আপনার মেয়ে সুস্থভাবে ফিরে যাবে। তারপর উনি বললো দেখি চেষ্টা করে। দেখার পরে উনি যাই হোক আমাকে আবার ফোনে জানাবে রাত 8টার ভিতরে। আমি বললাম 8টা 9টার পরে জানান আপনি কি হয়, তারপর আমি দেখছি কি করা যায়। কিন্তু এই মতো অবস্থা এইভাবেই আছে, আমি 10টার পরে বুঝতে পারবো এটা কিরকম আছে। আর যাদের দেখুন মাথা যন্ত্রণা হয় আর শরীর যতই আপনাদের খারাপ হোক, আমি প্রত্যেকটা মানুষকে কিন্তু বলি আমার কাছে কিন্তু জারফুজ করার জন্য কোনো পয়সা দিতে হবে না, বিনা পয়সায় আমি কিন্তু এগুলো করে দেই। আর কালকে একজনের মাথা প্রচন্ড পরিমাণে ধরেছিল, যাদের মানে উপকৃত পায় তারা আমি বলি তাদের কিন্তু 24 থেকে 48 ঘন্টা লাগে না। সে কিন্তু আমাকে 10 থেকে 15 মিনিটের ভিতরে রেজাল্ট দিয়েছে, তার মাথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে কমে গেছে। কিন্তু আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে, কথা দিচ্ছি যেগুলো করি একদম 100% চ্যালেঞ্জ দিয়ে করি, 100% চ্যালেঞ্জের সহিতই আমি কাজ করি। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদা চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই যে একটা মুহূর্ত রাত্রি 10টা থেকে 10:30 প্রত্যেক দিন কিন্তু দাদা লাইভে আসছেন। আপনাদের যে কোনো সমস্যা আপনার দাদার কাছে তুলে ধরতেই পারেন, তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। এই মুহূর্তে যারা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও হয়তো অনেক সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না। তাদের জন্যই কিন্তু অবশ্যই নিচের যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারও আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দেখুন, সমস্যা আপনার, সেই সমস্যার সমাধান যিনি সঠিক উপায়, সঠিক পদ্ধতিতে এবং সঠিক রেমেডির মাধ্যমে করে দিতে পারেন তিনি হচ্ছেন অমল তাপাদার। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। আমার বয়স 36। বলুন কি সমস্যা। সমস্যা হচ্ছে আমি একটু কেরিয়ার নিয়ে জানতে চাই। কেরিয়ার নিয়ে? আচ্ছা, কেরিয়ার আপনি এখন কি করছেন? এই টুকটাক কাজ করি। টুকটাক কাজ বাজ করছেন তাই তো? হ্যাঁ আগামী দিনে বড় কিছু হবে নাকি সেটা জানতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ। যাই হোক, টুকটাক কাজ আপনি করছেন, করুন। আগামী দিন আপনার আসছে 27-28-এর ভিতরে ভালো জায়গায় আপনি পৌঁছে যাবেন। আর আপনার যে কেরিয়ার, শরীর স্বাস্থ্য যেরকম আছে ওরকম থাকবে। মাঝে মধ্যে একটু হয়তো আপনার শরীর খারাপ হতেই পারে,
মাঝে মধ্যে আবার সুস্থ থাকবেন, মাঝে মধ্যে একটু অশান্তির ভিতরে পড়বেন, মানসিক একটু অশান্তির ভিতর দিয়েও যাবে। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই বুকিং নাম্বারে ফোন করতে হলে আপনাদের কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হচ্ছে না। আগে সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান, তারপরেই কিন্তু পারিশ্রমিক। আর এটাই কিন্তু অমল তাপাদারের ইউএসপি। প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তেই দাদা কিন্তু চাইছেন যাতে আপনি জীবনে ভালো থাকুন, জীবনে উন্নতি করুক, তার সাথে সাথে কিন্তু আপনার আশেপাশে যারা রয়েছে কিংবা আপনার প্রিয়জনেরাও একটু উন্নতি করুক এবং জীবনে এগিয়ে যাক। এটাই হচ্ছে অমল তাপাদার ইউএসপি। তাতে আমরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু বুঝতে পারছি যে মানুষের এই কর্মসংস্থানের ব্যাপারটা কিন্তু এখনকার দিনে খুব বড় আকার ধারণ করেছে। তো তন্ত্রক্রিয়ার মাধ্যমে এটাকে কি সলিউশন করা সম্ভব? অবশ্যই দেখুন, তন্ত্রক্রিয়ার মাধ্যমে এটা অবশ্যই সম্ভব হবে। যে মানুষটাকে যে ব্যবসা হচ্ছে না সে মানুষটাকে আগে দেখতে হবে। দেখুন, যদি বৃহস্পতি যদি ডাউন থাকে তাও সেক্ষেত্রেও যদি আপনার একটু ইফেক্ট আসে, তারপরে যদি কোনো নজর দোষ থেকে থাকে সেখান থেকে ইফেক্ট আসে, নানান কারণের জন্য কিন্তু ব্যবসায় আপনারা যে উন্নতি করতে পারছেন না, লাভবান করতে পারছেন না। আবার যদি কারো রাহুর প্রবলেম থাকে সেখান থেকেও একটা প্রবলেম আসে। এইভাবে কিন্তু নানান রকম সমস্যা দিক দিয়ে তাকে দেখতে হবে, না দেখে সঠিকভাবে তার বিবেক বিবেচনা করা যাবে না এবং বিস্তারিত ঘটনা আপনাদের সঠিকভাবে বলা যাবে না। কারণ হচ্ছে আপনাদের যদি কোনো ক্ষতি করা থাকে সেটা কিন্তু আপনাকে বলে দেওয়া যাবে আপনার নাম, ঠিকানা এবং বয়স দিয়ে। কারণ আপনার যদি হাতে কোনো সমস্যা থাকে সেটা দিয়েও বলে দেওয়া যাবে সামনের দিনগুলো আপনার কিরকম যাবে, বৃহস্পতির জন্য ওই কাজগুলো হচ্ছে কিনা, না কোনো সমস্যার জন্য হচ্ছে, না কেউ কোনো বাধা করে রেখেছে, কোনো ক্ষতি করে রেখেছে, সেই সমস্ত জিনিসগুলো একদম পারফেক্ট ভাবে জেনে যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে 100% এই সমস্ত জিনিসের থেকে ব্যবসা বাণিজ্য যারা হচ্ছে না, আর্থিক উন্নতির জন্য যারা অবনতি হয়ে যাচ্ছে, তারা কিন্তু 100% কাজ প্রতিক্রিয়া অবশ্যই পাবে। যে সকল মানুষরা সত্যি সত্যি সমস্যার মধ্যে রয়েছেন এবং সমস্যা থেকে বাইরে বেরোতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন অমল তাপাদারের সঙ্গে। যারা এই মুহূর্তে দূর থেকে অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনাদের সমস্যা যাই হয়ে থাক, বিবাহজনিত সমস্যা, ছেলে মেয়ে পড়াশোনার সমস্যা কিংবা বৈবাহিক জীবনের সম্পর্ক নিয়ে সমস্যা, যে কোনো সমস্যার সমাধান কিন্তু যে মানুষটির কাছে আছেন সেই মানুষটি হচ্ছেন অমল তাপাদার। তাই সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে কাজ করাবেন, আগে ফল পাবেন, তারপরেই কিন্তু কোনো পারিশ্রমিক কিংবা মূল্য দেবেন। তাছাড়া প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30 এই যে একটা মুহূর্ত আপনাদের জীবনে আসছে, খুব অত্যন্ত মূল্যবান মুহূর্ত। এই মুহূর্ততে কিন্তু আপনারা একদম মিস করবেন না, কারণ এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো এই মুহূর্তে লাইভে পাচ্ছেন না। তাদের জন্যই কিন্তু দাদা ফেসবুক লাইভটা প্রত্যেক দিন করছেন। তো ফেসবুক লাইভটা প্রত্যেক দিন দাদাকে দেখবেন, ফলো করবেন এবং আপনার সমস্যা দাদার কাছে তুলে ধরবেন। দাদা কিন্তু অবশ্যই সমাধানের চেষ্টা করবেন। দাদা, এই যে আপনি বললেন একটু আগেই যে নজর দোষ, তো এই নজর দোষ যে মানুষের লেগেছে এটা আমরা কি করে বুঝবো যদি একটু দর্শকদেরকে বলেন? দেখুন, নজর দোষ যদি তার নাম, ঠিকানা, তার গোত্র যদি বলা যায় অবশ্যই নজর দোষ বোঝা যাবে। নজর দোষ যদি থাকে, নজর দোষের কারণেও অনেকটা এফেক্ট আসে মানুষের। যেরকম নজর দোষ কারণে আপনি হয়তো দেখা যাচ্ছে হওয়া জিনিসটা আপনার হওয়া জিনিসটা হচ্ছে না, হওয়া কাজ আপনার হয়ে যাবে সাকসেসফুল, সেই কাজও কিন্তু বাধা আসছে। এইভাবে কিন্তু নজর দোষটা তাকে অবশ্যই বোঝা যাবে। নাম, ঠিকানা তার পারফেক্ট যদি সঠিকভাবে দেয়, সঠিকভাবে হলে তাকে সঠিক একদম সব বলে দেওয়া যাবে। একদমই তাই। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন, আর আমরাও কিন্তু চাইছি যে আপনাদের জীবনে সত্যি সত্যি যদি বাধা এসে থাকে, সত্যি সত্যি যদি আপনি চান সেই বাধা অতিক্রম করে আপনি জীবনে এগিয়ে যাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আসতেই হবে অমল তাপাদারের কাছে। কারণ প্রত্যেকটা মুহূর্তেই দাদার কিন্তু এইটাই চাওয়া পাওয়া, যাতে আপনি এবং আপনার প্রিয়জন জীবনে একটু ভালো থাকুক। আপনাদেরকে আরো একবার বলে রাখছি, সেটা হচ্ছে যে এই যে ফোন নাম্বারটা নিচে স্ক্রলে যাচ্ছে তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান, তারপরেই কিন্তু পারিশ্রমিক। তাই আপনাদের যে কোনো ধরনের সমস্যার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু দাদা অপেক্ষারত এবং দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যাতে আপনার জীবনটাও একটু সৌন্দর্যতে ভরে উঠুক, আর তার জন্যই কিন্তু অমল তাপাদার। দাদা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু মানুষের একটা অন্যরকম চাওয়া পাওয়া তো রয়েই গিয়েছে। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যে আরো একজন উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, স্বাগত আপনাকে। হ্যাঁ, বলুন নমস্কার। বলুন, কে আমি বলছেন? মেয়ের জন্য জানবো। আচ্ছা, মেয়ের নাম বলবেন এবং বয়স বলবেন। হ্যাঁ, ওর নাম হচ্ছে রিয়া দাস। বয়স বলুন রিয়ার। বয়স হচ্ছে ওর জন্ম হচ্ছে 1999। বয়সটা বলবেন, বয়স। মেয়ে। আপনার মেয়ের বয়সটা বলুন ম্যাডাম।
27। 27। আচ্ছা, এবার বলুন কি সমস্যা, মানে কি জানতে চাইছেন মেয়ের জন্য? হ্যাঁ, আমি জানতে চাই ওর কেরিয়ার সম্বন্ধে, আর ওই মানে বিয়েটা কবে আছে। আচ্ছা, আপনি টিভির ভলিউমটা প্রথমে মিউট করুন, তারপরে দাদার কথা শুনতে পাবেন, নাহলে শুনতে পারবেন না, ফোনে শুনুন। ও ম্যাডাম 26 চলছে, ওর বোনে দেখলাম। 26। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। যাই হোক, আপনার মেয়ে এখন কি করছে, পড়াশোনা করছে? না না, পড়াশোনা করছে না। আমাদের একটা দোকান আছে, হ্যাঁ, দোকান খুলেছে মেয়ে। মেয়ে দোকান ওর সব খুলছে, রকম আপনি মানে- সরকারি চাকরি বাকরি হবে কিনা সেটা জানতে চাচ্ছেন? না, ওর কি চাকরি বাকরি না, ও, ওর সেটাই বলুন, সেটাই ঠিক বলছি আছে। যে ওর দোকান নিয়ে কি এগোবে, বিজনেস সম্বন্ধে, ব্যবসা সম্বন্ধে? ভালো দেখুন, আছে কি? দোকান নিয়ে এগোতে পারবে, একটু সময় লাগবে, কিন্তু দোকানটা আস্তে 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 এগোতে পারবে, ঠিক আছে? হুট করে যে এগিয়ে যাবে সেটা এরকম হবে না, আস্তে আস্তে ও দোকান নিয়ে এগোতে পারবে, ঠিক আছে? হ্যাঁ। আজ বিয়ের ব্যাপারটা যেটা বলছেন, বিয়েটা কিন্তু এই মুহূর্তে কিন্তু হবে না, বিয়েটা একটু সময় লাগবে, বিয়েটা হয়ে যাবে, ঠিক আছে? অনেক একটা বলছিলাম স্যার, একটা ফ্ল্যাট কিনবো, হ্যাঁ, হুম। নতুন, হুম। মানে আমরা ভাবছি ফ্ল্যাট কিনবো, তো ওটা কি ভালো হবে? এখন যোগ ভালো হবে কিনবো? ফ্ল্যাটটা দেখুন, এইভাবে তো বলা যায় না, ফ্ল্যাটটা কোথায় কার নামে আছে সেগুলো ডিটেলস ঘটনা বলতে হবে, মানে না বললে হবে সময়টা না। ভীষণ অল্প হ্যাঁ। ম্যাডাম, একদমই তাই, কিন্তু এই সময়ের মধ্যে বলা সম্ভব নয়। আপনাদেরকে আরো একবার অনুরোধ করছি, যে কোনো একটা প্রশ্ন দাদাকে করুন। দেখুন, অনেক ফোন তো আসছে, অনেকগুলোই অ্যাটেন্ড করতে হচ্ছে, তাই যাদের বিস্তারিত জানার ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা কিন্তু সবটা শুনবেন এবং উত্তর দেওয়ারও চেষ্টা করবেন। দাদা, যেটা বলছিলাম আর কি, এই যে মানুষের এত কর্মজীবনে বাধা আসছে, বিবাহ জীবনে বাধা আসছে, এটা কি তন্ত্রের মাধ্যমে কি মানে সঠিক করা সম্ভব? দেখুন, তন্ত্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে যদি কাজ করা যায়, এটার থেকেও আপনারা প্রত্যেকটা মানুষ, আমি বলবো যে তন্ত্রক্রিয়ার উপর যদি বিশ্বাস থাকে এবং ভক্তি থাকে, ঈশ্বরের প্রতি বিশ্বাস, আগে মানুষের ঈশ্বর, কিন্তু ঈশ্বরের ঊর্ধ্বে আমি কিন্তু বারংবার বলি আমরা কেউই নই। যদি বলি আমরা ভগবান, না, মানুষ মানুষই ভগবান, ভগবানই। ঈশ্বরের ঊর্ধ্বে আমরা কেউ না। ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাস রাখতে হবে। যদি তন্ত্রমন্ত্র সঠিকভাবে প্রয়োগ করা যায়, তাহলে এই সমস্ত কাজের থেকে অবশ্যই তারা মুক্তি পাবে, 100% গ্যারান্টি। তার সামনেই খুব সুন্দর একটা যোগ আসতে চলেছে শিবরাত্রির, এবং সেখানেও তো মানুষের অনেক চাওয়া পাওয়া থাকবে, তো এটা নিয়ে যদি একটু দর্শকদেরকে কিছু বলেন। দেখুন, সেটা হচ্ছে, যদি আপনারা যদি ঈশ্বরকে যদি মানুন, সবাইকে দেখুন, আমাদের বাঙালির মতো সবাই প্রত্যেককেই ঈশ্বরকে কিন্তু সাধনা করে, প্রত্যেককেই মানে কম বেশি। এটা যদি অবশ্যই আপনারা ঈশ্বরের সঙ্গে যদি আপনারা যদি ভালোবাসেন, যদি ভালোবেসে থাকেন ঈশ্বরকে, তাহলে আমি বলবো, দেখুন, আমি কিন্তু কথাটা কিন্তু বারংবার বলি যে ঈশ্বরের সাধনার ফলে যে এরকম একটা জিনিস, যে ওই দিনে যে আপনারা যে শিবলিঙ্গকে আপনারা দুধ গঙ্গার জল দিয়ে স্নান করে করাবেন, সে বেলপাতাটা আপনারা রেখে দেবেন, সেই বেলপাতাটায় আপনারা ওং নমঃ শিবায় নম লাল পিন দিয়ে প্রত্যেকটা পাতার ভিতরে 3 বার করে ওং নমঃ শিবায় নম লিখে একটা পাতা যদি আপনি পকেটে রেখে যে যেখানে যান, হয়তো কোনো ভাই বন্ধু হোক, কোনো মা বোনরাই হোক, যে যেখানে যান, প্রত্যেককে দেখবেন প্রত্যেকটা কাজের থেকে সে উপকৃত হবেন, এই 100% গ্যারান্টি। এটা মায়ের ভোলানাথকে সাধনা করে অবশ্যই বলবেন, চাইবেন, দেখবেন ভোলানাথ আপনাদের হাত ভরে আশীর্বাদ অবশ্যই করবে। দাদা, আলোচনায় আসবো, আর একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? অভিজিৎ দে, বাঁকুড়া থেকে। বলুন অভিষেক বাবু, কার সম্বন্ধে জানবেন? অভিজিৎ, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি ম্যাডাম। আমার কেরিয়ার সম্বন্ধে, আমি একটা বিজনেসে নামতে চলেছি। তো আপনার বয়সটা কত আগে বলবেন অভিজিৎ বাবু? হ্যাঁ বলুন। আপনার বয়সটা কত বলবেন? আমার বয়স 24। 24। আচ্ছা, আপনি এখন কি কাজের জন্য আপনি লাভছেন, কি কাজে লাভছেন? আমি মেডিকেলের ল্যাবরেটরি ফিল্ডে নামছি, প্যাথোলজি। ওটা কিরকম হবে সেটা জানতে চাচ্ছেন, তাই তো? দেখুন, আপনি যে মেডিকেলে হয়তো আপনি লাভছেন, যাই হোক, চলবে, মোটামুটি বালি চলবে, আস্তে আস্তে ইদানিং আরো বেশি চলবে, ঠিক আছে? এটা আগামী দিনে আরো আপনি হবেন, এখান থেকে কিন্তু আপনার একটা মারাত্মক প্রফিট বেরোবে, আপনি নিজে বুঝতে পারবেন, ঠিক আছে? আপনি 2 থেকে 3 মাসের ভিতরে এটা রেজাল্ট, ফলাফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আপনার এই যোগটা খুব ভালো আছে, খুব ভালো কাজটা চলবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যেটা হচ্ছে প্রত্যেকদিন রাত্রি 10টা থেকে 10:30টায় এই যে একটা মুহূর্ত, এই সময় কিন্তু দাদাকে আপনারা ফেসবুকে লাইভ পেয়ে যাবেন। যারা হয়তো এই সময় এই মুহূর্তে দাদাকে পাচ্ছেন না ফোনে, তারা কিন্তু অবশ্যই ফেসবুকে দাদাকে পাবেন। এই সময়টা কিন্তু কেউ মিস করবেন না, কারণ আপনারা দাদাকে যখনই ফোন করবেন তখনই কিন্তু আপনার দাদার সঙ্গে কানেক্ট হয়ে যাবেন। এবং আপনার কানেক্টিভিটি মানেই কিন্তু আপনার যে রাশিগত দিক আছে কিংবা গ্রহগত দিকে অনেকটা কিন্তু পজিটিভিটি ঢুকে যাবে। কারণ আপনিও তো প্রত্যেকটা মুহূর্তে চাইছেন যে জীবনে একটু উন্নতি করতে, আর যে মানুষটি সত্যি সত্যিই চাইছে আপনিও জীবনে একটু উন্নতি করুন, তিনি হচ্ছেন অমল তাপাদার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতে আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান, তারপরেই কিন্তু পারিশ্রমিক। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই এটাই চাইছেন, যাতে আপনিও জীবনটা একটু সুন্দর করে গড়ে তুলুন। এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনার যে পারিপার্শ্বিক জীবনগুলো রয়েছে কিংবা আপনাদের পারিপার্শ্বিক যে লোকগুলো রয়েছে তারাও যাতে একটু ভালো থাকতে পারে, তার জন্য কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু অমল তাপাদার থাকছেন আপনাদের পাশে। দাদা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সামনেই তো একদম উচ্চ মাধ্যমিক পরীক্ষা অলরেডি আজ থেকে শুরু হয়ে গেল আর কি, তো সেই সকল স্টুডেন্টের জন্য কি বলতে চাইছো, মানে প্রিপারেশনের ক্ষেত্রে কোন দিকটা দেখা ভীষণ প্রয়োজন? দেখুন, সেই সমস্ত প্রিপারেশনের জন্য আমি বলবো, দেখুন আমরা তো প্রায় বলি এই কথাগুলো। দেখুন, আপনারা এই যে উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছেন তাদের কিন্তু হয়তো কারো কিন্তু একটা আশীর্বাদ যদি থাকে, অবশ্যই সে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। ঈশ্বরের যদি আশীর্বাদ তাদের মাথার উপর থাকে, আমি বলবো না যে আমরাই সব কোনো তান্ত্রিক বাবুর কাছে গিয়ে হোক, জ্যোতিষী বাবুর কাছে গিয়ে হোক একটা কিছু করে নিয়ে আসুন, পড়াশোনা ভালো হবে। দেখুন, ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরকে ডাকলে আপনার অবশ্যই রেজাল্ট 100% দেখবেন। আপনার কি হবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। সবার আগে হচ্ছে ঈশ্বর, তারপর হচ্ছে আমরা সাধারণ মানুষ। দেখুন, ঈশ্বরের মধ্যে আপনার প্রত্যেকের মধ্যে কিন্তু ঈশ্বর নিরাশ করে। ঈশ্বরকে না ডাকলে কিন্তু আমরা সর্বদাই কেউ কোনো কাজে কেউ সাকসেসফুল হতে পারবো না। তন্ত্রক্রিয়া তো আছেই, ঈশ্বরের পরেই কিন্তু তন্ত্রক্রিয়া অবশ্যই করতে হবে। তন্ত্রক্রিয়া দেখুন না হলে, যেরকম একটা মানুষকে ভূতে ধরেছে, সেই মানুষটার সাথে তাকে কিন্তু ঈশ্বর এসে কিন্তু সেই ভূতটা ছাড়াবে না। এটা কিন্তু মানুষের উপর দিয়েই তন্ত্রক্রিয়ার মাধ্যমে দিয়েই কিন্তু তাকে ছাড়াতে হবে। সেইভাবে কিন্তু জারফোক করানোর মাধ্যমে হোক, যেভাবে হোক তাকে শরীরের থেকে বের করতে হবে। এটা প্রত্যেকেই জানেন, যে গ্রামের লোকরাই হোক, শহরের লোকরাই হোক, যে ভূত কি জিনিস, মানুষের গায়ে লাগলে কিভাবে তাকে ছাড়াতে হয়। সাধারণ মানুষ কিন্তু একটা পারবে না যে 10 লিটার জলের একটা কলসি কামড়িয়ে ধরে নিয়ে সীমানা বাইরে যেতে, কিন্তু যাকে ভূতে ধরে সে কিন্তু দাঁত দিয়ে কামড়ায় 10 লিটার জলের কলসি সে কিন্তু কামড়ায় নিয়ে বাইরে সে ফেলে দিতে পারবে। কিন্তু সাধারণ মানুষের পক্ষে কোনোদিনও দাঁতে কামড়ায় 10 লিটার জল সম্ভব হয় না। কিন্তু তন্ত্রিকের উপরে বিশ্বাস অবশ্যই রাখুন, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন। আমি বলবো সবাই সব কাজের থেকে সাকসেসফুল হবে না 100%। জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্রবিদ্যা এটা কিন্তু সত্যি সত্যি অন্তত একটা জটিল প্রক্রিয়া, এবং জ্যোতিষ এবং তন্ত্র এই দুটোর মিশেলে যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার জীবনকে একটু সুন্দর করে গড়ে দিতে, তিনি হচ্ছেন অমল তাপাদার। তিনি হচ্ছে তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ তারা মায়ের সন্তান অমল তাপাদার। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদা এটাই চাইছেন, যাতে আপনারা জীবনে একটু ভালো থাকুন। আপনাদের জীবনে যে কোনো রকম সমস্যাই হোক না কেন, যত বড় ধরনের সমস্যাই হোক না কেন, ভাবছেন যে কোথায় গেলে সুরাহা পাবেন, তার জন্যই কিন্তু অমল তাপাদার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করতে আপনাদের কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হবে না। সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান, তারপরে কিন্তু অমল তাপাদার। আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি বলুন। বেহালা থেকে বলছিলাম। আমি আমার বোনের ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বোনের ছেলের সম্বন্ধে জানতে চাইছেন? আচ্ছা বলুন, বোনের ছেলের নামটা বলবেন। হ্যাঁ, বোনের ছেলের নাম তপব্রত বসু। বয়স? আর বয়স হচ্ছে 39+। 39+। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে আপনার দাদার কাছে? হ্যাঁ, আচ্ছা, আমি জানতে চাইছি যে আমার বোনের ছেলে ওর পৈতৃক সম্পত্তি কি পাবে? আচ্ছা, ওর পৈতৃক সম্পত্তি রয়েছে, ও পাবে কিনা সেটা জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, যদি পৈতৃক সম্পত্তি পায়, এখন এই মুহূর্তে পাবে না। যদি পেয়ে থাকে তাহলে কিন্তু সময় লাগবে। ঠিক আছে, সময় লাগবে, পাবে তাও সময় লাগবে। এই মুহূর্তে পাবে না। আমি যে বলবো আজকাল কিংবা 1 মাস 2 মাসের ভিতরে পাবে না, সময় লাগবে। পাবে, সময় লাগবে। আচ্ছা,
ভবিষ্যতে পাবে। হ্যাঁ ভবিষ্যতে পাবে, হ্যাঁ একদম, হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সময় লাগবে। হ্যাঁ একদম। হ্যাঁ। আচ্ছা। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা এই ফোনটা সূত্র ধরে একটু জিজ্ঞেস করছি যে অনেকেই আছেন বলেছেন যে হয়তো 3-4 ভাই বোন রয়েছেন একটি বাড়ির মধ্যে, কিংবা বাবা মা কিংবা মা যাই হোক পৈতৃক সম্পত্তি লেখার মধ্যে থেকে একজনকে বঞ্চিত করে দিলেন। তো এই যে বঞ্চিত হয়ে গেল, সে এই মানে তাকে যে পাওনা, তার যে প্রাপ্যটা, সেটা কি তন্ত্রের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব? দেখুন, আমরা আলোচনায় আসবো দাদা, কিন্তু আর একজন বন্ধু উপস্থিত, তার ফোনটাকে নিয়ে নেব। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছি। আমার নাম হচ্ছে সৌম্য। তো আমি স্যারের কাছ থেকে জানতে চাইছি যে স্যার, আমার এই সময় প্রচুর ঘোরাফেরা হচ্ছে, আমার বাইরে প্রচুর পরিমাণে শত্রু হয়ে যাচ্ছে। আমি ঘরে ভালো করে পড়াশোনা করতে চাইছি কিন্তু পড়ে যাচ্ছি, এবং পরীক্ষার সময় না যে আমি সেখানে লিখতে পারছি না, ভুলে যাচ্ছি। যেখানে আমার 290 বার কথা আমি 270 পাচ্ছি। তো আমার বয়স হচ্ছে স্যার 21 বছর। তো স্যার কিছু একটা বলে দিন না যে 2026টা কেমন করে ভালো কাটাতে পারি। একদম। আপনার বয়স কত বলবেন? ম্যাডাম আমার বয়স হচ্ছে 21 ইয়ার। তো আমার ক্যারিয়ার আপনি শুনুন, দাদা বলছেন টিভিতে। দেখুন, আপনার যে সমস্যাগুলো রয়েছে, আপনার গোপন শত্রু রয়েছে, আপনার গোপন শত্রুর কারণে আপনার কিছু নেগেটিভ জিনিস করা রয়েছে, সেই কারণের জন্য আপনার কোনো জিনিস হচ্ছে না। আপনি মনে করছেন যে এই জিনিসটা আমার হয়ে যাবে, এটা এই করতে পারবো, ওটাও করতে পারবো, সেখান থেকে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারছেন না। সব জিনিসের থেকে কিন্তু আপনি আটকিয়ে যাচ্ছেন, সেটা তো একদমই তাই। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা, যে আমরা প্রশ্নটা তুলেছিলাম আপনার কাছে, যে একটা বাড়িতে হয়তো 3 ভাই বোন রয়েছেন, দুজন হয়তো পৈতৃক সম্পত্তি পেলো, আর একজন হয়তো পেলো না। এই যে পেলো না, মানে তিনি কি সম্ভব যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই সম্পত্তিটা ফিরিয়ে পাওয়া? অবশ্যই তন্ত্রক্রিয়ার মাধ্যমে। দেখুন, ওনাকে হয়তো কোনো অপ্রীকৃত কারণে কোনো কিছু করে দেওয়াই হয়তো সাইড করে দেওয়া হয়েছে, ওনাকে হয়তো দেখতে পাচ্ছে না, সেই কারণের জন্য উনি পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। সেই সম্পত্তি যাতে উনি পায়, সবার সাথে মিলেমিশে যাতে থাকতে পারে, সেই ব্যবস্থা অবশ্যই 100-100%-এর ভিতরে তন্ত্রমন্ত্র যদি সঠিকভাবে কাজ করা যায়, সঠিক কাজ করে যদি সে তাকে রেমেডি দেওয়া যায়, অবশ্যই সে বুঝতে পারবে ওনার জিনিস উনি ফেরত পাবেই 100%। দাদা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনকার দিনে অনেকেই বলছেন যে বাস্তুগত সমস্যা কিন্তু ভীষণ বেড়ে গিয়েছে। তো অনেকেই তো আছেন যে ফ্ল্যাট কিনে ফেলেছেন কিংবা বাড়িটা কিনে ফেলেছেন, তো তার মধ্যে তো সম্ভব নয় যে এই মুহূর্তে ফ্ল্যাট কিংবা বাড়িটাকে ভেঙে আবার নতুন করে রেনোভেট করাটা। তো সেক্ষেত্রে তন্ত্রক্রিয়ার মাধ্যমে কি প্রতিকার রয়েছে? দেখুন, সেক্ষেত্রের মাধ্যমে তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিছু রয়েছে। বাস্তু যদি দোষ থাকে সেগুলোতে ভেঙে, বাস্তু তো ধরুন 2-3 বাড়িতে ভেঙে সম্ভব না, সেক্ষেত্রেও আপনার হোমযজ্ঞের মাধ্যমে হোক, তন্ত্রের মাধ্যমে হোক, আগে দেখতে হবে যে বাড়িটা কি পজিশনে আছে, কি জিনিস দিয়ে ক্ষতি করা আছে। যদি হোমযজ্ঞের মাধ্যমে হোক, কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে হোক, সেটা যদি কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে হোক, কোনো জিনিসের সাহায্য যে সেটাকে যদি নষ্ট করে দেওয়া সম্ভব হয়, অবশ্যই সেটা করে দেওয়া যাবে। আর যেটাকে মনে হচ্ছে না যজ্ঞের মাধ্যমে করতে হবে, সেটা যজ্ঞের মাধ্যমে করে দিলে অবশ্যই সে বাড়িতে একদম সমস্যা 100% গ্যারান্টি দিয়ে কাজ হবেই হবে। দেখুন, সমস্যা ছাড়া কিন্তু আমি আপনি কেউ নেই। প্রত্যেকের জীবনেই কিন্তু কম বেশি সমস্যা লেগেই রয়েছে, কিন্তু সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। সেই সমস্যা নিয়ে কিন্তু আমাদের সলিউশনের রাস্তা খুঁজতে হবে। আর সেই সমস্যা থেকে আপনাকে সত্যি সত্যি যিনি জীবনে সাকসেস এনে দিতে পারেন, আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন অমল তাপাদার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে দাদার, সেই বুকিং নাম্বারে ফোন করতে কিন্তু আপনাদের কোনো পারিশ্রমিক দিতে হবে না। সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান, তারপরেই কিন্তু পারিশ্রমিক। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু সেটাই চাইছেন। এছাড়া কিন্তু প্রত্যেকদিন ফেসবুকে আপনারা রাত্রি 10টা থেকে 10:30টায় এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তে কিন্তু দাদাকে ফেসবুকে লাইভ দেখতে পাচ্ছেন। তো তাই একদমই বলছি যে এই সময়টা কিন্তু কেউ মিস করবেন না। যারা হয়তো লাইভে পাচ্ছেন না, তারা অবশ্যই দাদাকে ফেসবুকে ফলো করুন, নিজের সমস্যা তুলে ধরুন এবং সমাধান নিয়ে ফিরে যান। দাদা, একদমই প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গিয়েছি। তো যেতে যেতে যদি দর্শকদের জন্য কিছু বলতে চাও তুমি আজকে। দেখুন, দর্শকরা যারা আছে, প্রত্যেকটা দর্শক যারা আমার কাছে ফোন করে, তো দেখুন আমি প্রত্যেকের ফোনটাই রিসিভ করি যথা সম্ভব হয়। দেখুন, আমি যদি একটা মানুষকে যদি ফোনের মাধ্যমে জারপোজ করি, কিন্তু আমার সময় লাগে 5 মিনিট। তার ভিতরে অনেক দাদা ভাইরা ফোন করে যদি ফোনের মাধ্যমে না পায়, দাদা আপনাকে ফোনে পেলাম না। সেই জন্য আমি প্রত্যেকটা মানুষকে লাইভেও বলি, ফোনের মাধ্যমে বলি, আপনারা রাগ করবেন না। অবশ্যই কিন্তু আমি ফোনের মাধ্যমে দাঁড়িয়ে, দেখুন আপনারা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু কার্যক্রিয়া যদি না হয়, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলি, একটু উপকার যদি আপনারা না পান, তবে আমার চেম্বারে কিংবা আমার সাথে যোগাযোগ করতে হবে না। যদি উপকৃত হন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন।
আমার সাথে আপনারা কথাবার্তা বলবেন, নতুবা আপনার কোনো রেমেডি করাতে হবে না। 100% আমি যেটা বলি সেটা কিন্তু করেই থাকি। আর সবাই কিন্তু ঈশ্বরের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউই নয়, প্রত্যেকে বলি। যদি কোনো তান্ত্রিক বাবু এবং জ্যোতিষী বাবু বলে যে আমি সব, কিন্তু আমি সেটা বলবো সেটা ভুল। আপনারা ঈশ্বরের নামে সবাই থাকুন, কারোর কোনো সমস্যা হবে না। ঈশ্বরকে কিন্তু ডাকতে হবে, আর তন্ত্রের উপরে কেউ বিশ্বাস হারাবেন না। জ্যোতিষ এবং তন্ত্রক্রিয়ার মধ্যে সত্যি সত্যি যদি আপনাদের বিশ্বাস থাকে তাহলে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতেই হবে অমল তাপাদারের সাথে। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।